ক্ষমতার জোর কয়দিন? গায়ের জোরে যদি ক্ষমতায় থাকা যেত, ফেরাউনের ক্ষমতা যেত না। গায়ের জোরে যদি ক্ষমতায় থাকা যেত, নমরুদের ক্ষমতাও যেত না। ঠিক কিনা বলে? আমার বলার মধ্যে মানুষ ক্ষমতার বলে, টাকা পয়সার বলে, অনেকে এই ধরনের আনা রাব্বুকুমুল আলা এই ধরনের কথা বিভিন্ন যুগে বলেছে। কোরআন এটা সাক্ষী। ঠিক, টাকা পয়সার জোরে যদি দুনিয়াতে বেঁচে থাকা যেত, তাহলে কারুন বেচারা কি দোষ করেছে? কি ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, আল্লাহ কিভাবে কোরআনে বলেছে। এইভাবে সংঘাত যখন বাড়লো, এখন মূসা আলাইহিস সালামের উপরে জেনার তহমত আনলো। জেনার মূসা বড় বড় কথা বলে, দিন হলে ওয়াজ করে, আর রাত হলে সবজা বেশ্যা রাস্তা না যায়। সবজা বেশ্যা সেই যুগের সবচেয়ে বড় নাম করা বেশ্যা ছিল সবজা। তাফসীরে তার নাম সিন বা জা বলতে সবজা। তো সবজা রাস্তায় কারণ গেছে, সবজা পয়সা দিমু কাম করবি। সবজাকে জমিদার সাহেব কি বললেন, আপনি তো আমার পার্মানেন্ট কাস্টমার, প্রায় রাত্রে আসেন, টাকা দিবেন কাম করবো, কি করা লাগবে কইয়েন। তোকে 10 লক্ষ টাকা দেব, কালকে আমাদের ঈদের দিন, সেখানে বলি ইসরায়েলের সব লোক আসবে। মূসার একটা দোষ আছে, যেখানে মানুষ একত্র হয় সেখানে সেই ওয়াজ শুরু করে। ঠিক কিনা বলেন? নবীদের এটা নাকি একটা দোষ, যেখানে মানুষ দেখে সেখানে ইসলামের দাওয়াত দিয়ে ওয়াজ করে। মূসা নিশ্চয়ই আসবে, তোর এই 5 লাখ টাকা অ্যাডভান্স করলাম। 5 লাখ টাকা জীবনেও তো দেখে নেই। সবজা তো আকাশ থেকে পড়েছে। জমিদার সাহেব কি করা লাগবে বলেন? কালকে তুই একটু আগে যাইস, গিয়ে বাড়ি থাকবি। এই যে বিশাল প্যান্ডেল করেছি, বাড়ির দিক থেকে খুঁটি গনে গনে 13 নম্বর খুঁটি যেটা, এটার মধ্যে হেলাম দিয়া স্টেজের দিকে মুখ করে বসবি। আমিও স্টেজে এসে এখানে বসবো, সব নেতৃবৃন্দ থাকবে। মুসে এসে যখন বক্তব্য শুরু করবে, বক্তব্য শুরু করার পর আমি তোকে এইভাবে একটা আঙ্গুল দেখাবো। আঙ্গুল দেখালে তুই স্প্রিং এর মতো লাফ দিয়ে উঠে বলবি, দেশের ভাইয়েরা আমার, এই মুসা ওয়াজ করে বড় বড় কথা কয়, কিন্তু আপনারা তো জানেন না সে আমার পার্মানেন্ট কাস্টমার। কালকে রাত্রে আমার আস্তানা গিয়ে আমার সাথে জেনা করে এসেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সবজা, তুই যদি এই কামটুকু করতে পারিস, তোকে আগামীকাল কথা বলার পরে দেবো আরো 5 লাখ। কত? 10 লাখ। জমিদার সাহেব 100% কনফার্ম, আমি যাব, তবে টাকাটা নিয়ে আসেন। টাকার জন্যই সারা জীবন নিজের দেহ পরপুরুষকে বিলিয়ে দিয়েছি। টাকা দিলে সবজা পারে না এমন কাম নাই। দেখছেন কারবার? দেখা যায় সেও একেবারে শেয়ানা নয়, 6.5 আনা। সে এসে 13 নম্বর পিলারে হেলাম দিয়ে বসলো, মানুষ ভরপুর, পুরা প্যান্ডেল, পুরা স্টেজ। কারণ এখান দিয়ে এসে মুসা ওয়াজ করতেছেন। মুসা বনি ইসরায়েলদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আনাইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এইভাবে তাওরাতের 12 টেস্টামেন্ট, 12টা ধারা, এগুলো পড়ে পড়ে বুঝাচ্ছেন। আর নবীদের চেহারার মধ্যে একটা জিনিস ছিল, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ সুন্দর। যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ বীর। যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ দার্শনিক। যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ যুক্তিবিদ এবং তার্কিক। মুসা যখন যুক্তি দিয়ে দ্বীনের কথা বুঝায়, সব লোক হ্যাঁ হ্যাঁ বালা বালা আল্লাহে বালা। সবজা কয়েকটা কথা শোনার পরে মুসার দিকে কয়েকবার তাকালো, তাকায় বলে, এই চেহারা কোন 2 নম্বর লোকের চেহারা হতে পারে না। এই লোকটাকে তো এর আগে আমি দেখিও নাই। আর এই মুসা এত সুন্দর যুক্তিপূর্ণ কথা বলে, তার প্রত্যেকটা কথা যেন মুক্তার মালার মতো সুতোর মধ্যে গাথা। এমন ভাবে সে কথা বলতেছে, প্রত্যেকটা কথার মধ্যে অর্থাৎ ইন্না মিনাল বয়ানে লা সেহরা। আল্লাহু আকবার। মুসার এই নিরেট সত্য কথা সবজার কলমের মধ্যে আল্লাহ জাদুর আসর করে দিয়েছে। সবজা এখন শুনতে 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 অনর্গল অশ্রুর বন্যা নেমে এসেছে। আসল দিয়ে সাধু চোখ মোছে আর শুনে, কারুন জমিদার যদি সে আমার কাস্টমার নাও থাকে, থাকুক, কালকের 5 লাখ টাকা ফিরিয়ে যদি দিতে চায় তাও আমি ফিরাই দেবো, কিন্তু এমন লোকটার নামে এমন একটা ডাহা মিথ্যা কথা, এটা আমি বলতে পারবো না। দেখছেন, দেখছেন আল্লাহ পারে না কি পারে না? এই বেশ্যার মন আল্লাহ কিভাবে ভুলাই দিলেন, কিভাবে ভুলাই দিলেন। এখন বেশ্যা সেখানে বসে আসল মোছে, কারুন ওইখান দিয়ে যাইয়া
সবজা নেড়ে চেড়ে বসে, আঁচল দিয়ে চোখ মোছে। কারণ চিন্তা করলো 5 লাখ টাকা যে অ্যাডভান্স করেছি, কাম যদি না হয় এটা তো কাউকে বলাও যাবে না, কওয়াও যাবে না, কারণ এটা হলো বাতিনি লাইন, আন্ডারগ্রাউন্ড লাইন। ঘুষ দিলে কাজ হইলেও সই, না হইলে সই, ঠিক কিনা বলেন? আমার 5 লাখ টাকাই তো চলে গেছে, পড়ার মুখী তো উঠে না। পিছন দিয়ে গিয়ে ভিড় ঠেলে ঠেলে জনতা যখন দেখলো কারণ জমিদার ঢুকতেছে, সবাই রাস্তা করে দিল। সবজার পিছনে বসে, সবজা উঠ, এই মুসার বক্তব্য শেষ হয়ে যাবে, উঠ, তোকে কি বলছি, দাঁড়ায় কথাটা বলে দে, এই দেখ তোর 5 লাখ টাকা নিয়ে আসছি। সবজা রা শব্দ করে না, এখান দিয়ে গুতায় এইদিকে মোড়ায়, এখান দিয়ে গুতায় এইদিকে মোড়ায়, বাইং মাছের মতো। হ্যাঁ, নারীটা আসলে দুর্বল, ওর গোদানগুলোর খোসা কতক্ষণ সহ্য করবে? সহ্য করতে না পেরে এক পর্যায়ে উঠে দাঁড়াইছে। কারণ মনে মনে খুশি, যাক গুতার মধ্যে লক্ষ্মী লেগেছে, তা না হলে তো আমার 5 লাখ টাকাও মারা যেত। সবজা দাঁড়ায় বলে, ভাইরা আমার নাম সবজা বেশ্যা। কেউ কাস্টমার হিসেবে আমাকে চিনেন, আর কেউ নামে চিনেন। কারণ সে কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার। প্রত্যেক রাত্রে আমার আস্তানা যায়, কালকে রাত্রেও গেছে, গিয়ে আমারে 5 লাখ টাকা অ্যাডভান্স করেছে, আজকে আরো 5 লাখ টাকা দেবে। আমাকে শিখিয়ে দিয়েছে মুসার বিরুদ্ধে আমি এই কথা বলবো যে মুসা প্রত্যেক রাত্রে আমার সাথে জেনা করে। আল্লাহর কসম, মুসাকে এর আগে কোনোদিন আমি দেখিনি, মুসা কি এর আগে আমি জানিনি। বরং কারণ এইভাবে আমি আপনাদেরকে সাক্ষী রেখে কারণের 5 লাখ টাকা তাকে দিয়ে দিলাম, আর আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে রাগী নবী, মেজাজি নবী, ঠিক কিনা বলেন? নবীদের মধ্যে সবচেয়ে বেশি রাগ ছিল কার? মুসা আলাইহিস সালামের। নিজকে সামলাইতে পারলেন না, বললেন ইয়ার তো খুশি হে, জমিন ওকে ধরো। ধরো বলার সঙ্গে সঙ্গে কোমর পর্যন্ত ডেবে গেছে। কারণ মুসা কত জাদু দেখাইলা, আজকে আমারে দিয়ে শেষ জাদু দেখাও, রংবাজির আর জায়গা পাও না। হ্যাঁ, এই মাটিতে কোমর পর্যন্ত গেছে, কি হয়েছে? আমার কি লোক লস্কর টাকা পয়সার অভাব আছে? দরকারে দিঘি খুঁড়ে আমাকে উদ্ধার করবে। মুসা দ্বিতীয়বার বলেন ইয়ার তো খুশি হে, জমিন ওকে ধরো। এইবারে দূর গেছে, একটু ডরাইছে, একটু ডরাইছে। কে কে কোথায় আসো? মজুর কুলি খাদেম পাইপ পেয়াদা সবাই শাবল নিয়ে আসো, কুড়াল নিয়ে আসো। শাবল কুড়াল নিয়ে কারণের লোকজন ধরাম ধরাম করে মারে, কিন্তু কুড়াল ভেঙে যায়, শাবল ভেঙে যায়, ক্ষমতা ভেঙে যায়। পুরা মাটিকে আল্লাহ কঠিন পাথর বানাই দিছে, কোনো কিছু দিয়ে এটাকে খোলা যায় না, উদ্ধারও করা যায় না। কোরআন বলছে ফাখাসাফনা বিহি অবেদারিহিল আরদা, কারণকে তার ধন সম্পদ সহ আমি এইভাবে জমিনের নিচে দাফন করে দিয়েছি। 3 বার বলেছি ইয়ার দো খুঁজিয়ে, 3 বারে পুরাটা। তাফসীরে লেখে কিয়ামত পর্যন্ত প্রতিদিন সে তার হাতের 3.5 হাত করে নিচের দিকে যাচ্ছে। এই এত শত বছরে কত মাইল গেছে আল্লাহ তাআলা জানে। কিয়ামত পর্যন্ত এইভাবে 3.5 হাত করে যেতে থাকবে, ঠিক কিনা বলেন? আমার কথা না, কোরআনের কথা। মিশরের রাজধানী কায়রো শহর থেকে 80 কিলোমিটার দূরে কারুন হ্রদ, সেখানে আমিও গেছি। হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক যায়। কারণ যেখানে ওই পাইলিং করতেছে, এই কাজে 10 ফেরেশতা, এই কাজে 10 ফেরেশতা, হেইয়া হেইয়া হেইয়া, এক হেইয়ার সাথে এক পটকা ওঠে, পটকা ওঠে। পটকার মধ্যে কি গন্ধ, বিদঘুটি কিম্বুত কি জাহান্নামের গন্ধ। কিয়ামত পর্যন্ত কারুন হ্রদ এই ঘটনার সাক্ষী।